ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি 2026 বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের বাংলা প্রথম পত্র স্পেশাল সাজেশন আমরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা নিয়ে এই সাজেশন গুলা তৈরি করেছি, যেন তোমরা পরীক্ষায় 30টা এমসিকিউ এর মধ্যে 30টা এমসিকিউ কমন পাও। তো এই ভিডিওতে এই যে শীটগুলা আমরা তৈরি করেছি, এই শীটগুলা তোমরা কিভাবে পাইবা তা ভিডিও শেষে বলে দিব। তো অবশ্যই তোমরা কি করবা, এই শীটগুলো আমাদের থেকে নিয়ে ভালো করে পড়বা, কেননা তোমাদের দেখো সংক্ষিপ্ত সিলেবাসের অনুযায়ী শীটগুলা তৈরি করেছি। এই সুবা গল্পটা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে রয়েছে 2026 সালের। তো লেখক হলো রবীন্দ্রনাথ ঠাকুর। এটা আমরা আজকে ভিডিওতে ভালো করে পড়বো এবং শিখবো। তো দেখো, এই গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা অবশ্যই তোমাদেরকে ভালো করে পড়তে হবে এবং শিখতে হবে। সুবা গল্পের লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর। তো দেখো 1 নাম্বার এমসিকিউ, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1861 খ্রিস্টাব্দে কি করেন? জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে দেখো 2 নাম্বার, রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন? 1268 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন। তোমাকে অবশ্যই কি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, বাংলাতে এবং ইংরেজিতে জন্মসালটা রবীন্দ্রনাথ ঠাকুরের জেনে রাখতে হবে, কেননা বাংলাতেও আসতে পারে, ইংরেজিতেও আসতে পারে। এই জন্য তোমাকে দুটোটাই কি করতে হবে, শিখে রাখতে হবে। 3 নাম্বার, রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ কোনগুলো? রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলোর নাম তোমাকে অবশ্যই জেনে রাখতে হবে। নামগুলো হলো চিত্রা, কল্পনা, সোনারতরী, তারপরে মুন্সী। এগুলা কার লিখা? এগুলা রবীন্দ্রনাথ লিখা কাব্যগ্রন্থ। এরপরে দেখো 4 নাম্বারটা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পিতার নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম হলো মহর্ষি দেবনাথ ঠাকুর। মহর্ষি দেবনাথ ঠাকুর হলো রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম। 5 নাম্বার, রবীন্দ্রনাথ কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি কি পান? নোবেল পুরস্কার পান। নাম কি? গীতাঞ্জলি, মনে রাখবা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 6 নাম্বার, এশিয়াদের মধ্যে সাহিত্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার পান কে? রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম এশিয়ার মধ্যে কি পান? নোবেল পুরস্কার পান সাহিত্যের মধ্যে, ঠিক আছে। 7 নাম্বার, তিনি একাধারে সাহিত্যক, দার্শনিক ও শিক্ষানবিদ। উক্তিটি কোন লেখক সম্পর্কে বলা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলা হয়েছে। 8 নাম্বার, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যথার্থ উক্তি কোনটি? তিনি একমাত্র নোবেল বিজয়ী বাঙালি কবি। 9 নাম্বার, রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলার ক্ষেত্রে কোন মতামতটি গ্রহণযোগ্য? বিশ্বকবি সমাদিত সাহিত্য। এরপরে দেখো 10 নাম্বার, বিসর্জন ও রক্তকরবীর মধ্যে মিল কিসে? মিল কিসে আমরা দেখবো এখন। এটা হলো দুইটাই রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। এই দুইটাই কি? রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। এরপরে দেখো 11 নাম্বার, নিচের কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর এর রচিত নয়? প্রবন্ধ সংগ্রহ। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কি নয়? রচিত নয়। এরপরে 12 নাম্বার, রবীন্দ্রনাথ ঠাকুরের 7ই মে ও 7ই আগস্ট কি সম্পর্কিত? জন্মগ্রহণ করেন 7ই মে, মৃত্যুবরণ করেন 7ই আগস্ট, এটা সাথে সম্পর্কিত। এরপরে দেখো 13 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1941 খ্রিস্টাব্দে তিনি কি করেন? মৃত্যুবরণ করেন। তো আমরা হগলে লেখক সম্পর্কে শিখলাম মাত্র, এখন শিখবো সুবা গল্প সম্পর্কে এমসিকিউ গুলা গুরুত্বপূর্ণ। দেখো 1 নাম্বার, সুবা গল্পের মেয়েটি নাম কি রাখা হয়েছিল? সুবাসিনী রাখা হয়েছিল। 2 নাম্বার, চিফ পেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল? প্রতাপের প্রধান শখ ছিল। এরপরে দেখো 3 নাম্বার, বাণী কণ্ঠের শুল্ক কপুলে অশ্রু গড়িয়ে পড়েছিল কেন? এটার উত্তর হবে প্রথমটা এবং 3 নাম্বারটা সঠিক, সুবাকে বিয়ে দেবেন বলে। এরপরটা মেয়েটি ভবিষ্যৎ ভেবে, এই দুইটা ভেবে। এরপরে দেখো একটা উদ্দীপক দিছে। শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা কি করবা, উদ্দীপকটা মনোযোগ সহকারে পড়বা। সুবা গল্পের আলোকে উদ্দীপক থেকে তোমাকে এই দুইটা আনসার দিতে হবে, 4 এবং 5। এই গল্পটা যদি তুমি ভালো করে পড়ো তাহলে দেখবা এই দুইটা তুমি আনসার দিতে পারবা। এরপরে দেখো 7 নাম্বারটা, তখন কে জানিত সে বুবা হইবে? এখানে কার কথা বলা হয়েছে? সুবাসিনীর কথা বলা হয়েছে। সুবাসিনীরা কয় বোন? 3 বোন ছিল সুবাসিনীরা। এরপরে দেখো সুবাসিনী নাম কে রাখেন? সুবাসিনীর নাম রাখেন তার বাবা। এরপরে দেখো 10 নাম্বার, সুবাসিনী বাবা কিসের ভিত্তিতে ছোট মেয়েকে নাম রাখেন সুবাসিনী? বড় 2 মেয়ের নামের মিলে রাখছিল সুবাসিনী নামটা। এরপরে দেখো সুবাসিনী অর্থ কি? মধুর বাসী। এরপরে 12 নাম্বারটা, সুবাসিনীকে সকলে কি নামে সংক্ষেপে ডাকে? সুবা নামে সংক্ষেপে ডাকে সুবাসিনীকে সবাই কি নামে ডাকে? সুবা নামে। 13 নাম্বার, সুকেশিনী বা সুহাসিনীর সাথে সুবাসিনীর সম্পর্ক বোন। এরপরে দেখো 14 নাম্বার, দনস্তর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয় করে বিয়ে হয়ে গেছে সুবার বোনেদের বিয়ে হয়ে গেছে। এরপরে দেখো 15 নাম্বার, এখন ছোট মেয়েটি
পিতা মাতার নীরব হৃদয় বারের মতো বিরাজ করিতেছে। এখন ছোট বোনটি বলতে কাকে বোঝানো হয়েছে? সুবাকে বোঝানো হয়েছে। সে কথা বলতে পারে না। কে কথা বলতে পারে না? সুবা কথা বলতে পারে না। ঠিক আছে, এখানে যাকে নির্দেশ করা হয়েছে তার নাম হলো সুবাসিনী। এরপরে দেখো 17 নম্বর, খাস সাক্ষাতে সকলেই তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করে সুবার সাক্ষাতে। এরপরে 18 নম্বর, এই জন্য তাহার সাক্ষাতেই সকলেই তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। দুশ্চিন্তা প্রকাশের কারণ কি? সুবা বুবা ছিল। এরপরে 19 নম্বর, কে বুঝেছে যে সে বিধাতার অভিশাপ রূপে জন্মগ্রহণ করেছে? সুবার মা। এরপরে দেখো 20 নম্বর, সাধারণভাবে দৃষ্টিপথ থেকে কে নিজেকে গোপন করে রাখতে সবসময় চেষ্টা করে? সুবা। এরপরে 21 নম্বর, সুবা নিজেকে গোপন করে রাখতে সর্বদা চেষ্টা করত কেন? সুবার কথা বলতে পারতো না বলে। সুবা কথা বলতে পারতো না বলে। 22 নম্বর, সবাই ভুলে গেলেও কে বাঁচে? সুবাসিনী বাঁচে সবাই ভুলে গেলে। কোনটি কেউ কখনো ভুলে না? বেদনা কেউ কখনো ভুলে না। এরপরে 24, পিতা মাতার মনে সে সর্বদা জাগরুক ছিল কে? সুবা। এরপরে 25 নাম্বার, তাহার মা তাহাকে নিজের একটা ত্রুটি রূপ দেখিতেন কাকে? সুবাকে। এরপরে দেখো 26 নাম্বার, মাতা পুত্র অপেক্ষা কাকে নিজের অংশরূপ দেখান? কন্যাকে। এরপরে 27, কন্যার কোন অসম্পূর্ণ দেখে কে সেটাকে নিজের লজ্জার কারণ বলে মনে করেন? মাতা। এরপরে দেখো 28 নাম্বার, কে সুবাকে সুবাসিনী ও সুকেশিনী অপেক্ষা বেশি ভালোবাসতেন? তার পিতা দুই বোনের থেকে বেশি কি করতেন? সুবাকে ভালোবাসতেন। সুবার পিতার নাম কি? সুবার পিতার নাম হলো ভানিকণ্ঠ। এরপরে 30 নাম্বারটা উত্তর হবে সুবার পতি। এরপরে 31, সুবার কি ছিল না? কথা ছিল না, মানে সে কথা বলতে পারতো না। এই যে এখানে এমসিকিউ গুলা রাখা হয়েছে বন্ধুরা, অবশ্যই কি করবা? সবগুলা ভালো করে পড়বা, সবগুলাই গুরুত্বপূর্ণ। এখানে একটু বেশি রাখা হয়েছে। অন্য অন্য গল্প থেকে আমি 50টার মতো এমসিকিউ রাখি, কিন্তু এই গল্পে রাখা হয়েছে 100টি এমসিকিউ, কেননা এই গল্পে সবগুলো এমসিকিউ গুরুত্বপূর্ণ। দেখো এই 100টা গুরুত্বপূর্ণ, আরো অনেক আছে, কিন্তু আমি বাছাইকৃতভাবে তোমাদেরকে 100 এমসিকিউ রাখছি, যাতে তোমরা ভালো করে শিখে এবং পরীক্ষায় আসলেই দিতে পারো। দেখো 100 নম্বরটা, সুবা ঘর থেকে বের হয়ে কোথায় লুটিয়ে পড়ে? নদীর ঘাটে লুটিয়ে পড়ে। দেখছো কত গুরুত্বপূর্ণ। 99টা দেখো, সুবা খার পায়ের কাছে বসে খাদে। বাণীকণ্ঠের কাছে বসে খাদে। বাণীকণ্ঠ তার পিতার নাম। এরপরে দেখো 98, প্রতাপ সুবাকে কি পাওয়া গেছে বলে? বর পাওয়া গেছে বলে। এরপরে দেখো 27 নাম্বারটা, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাণী কণ্ঠ ফিরে এসে সবাইকে নিয়ে কোথায় যাওয়ার কথা বলে? কলকাতায় যাওয়ার কথা বলে। কিছুদিনের মধ্যে বাণীকণ্ঠ কোথায় গেল? বিদেশে গেল। বাণীকণ্ঠ কি ছিল? হ্যাঁ, শত্রু ছিল। বাণীকণ্ঠের কি ছিল? শত্রু ছিল। এরপর তাদের এক ঘরে করে দেওয়ার জনবর শোনা যায় বাণীকণ্ঠের। এরপরে দেখো পূর্ণিমা প্রকৃতির সাথে নিসঙ্গতার দিক থেকে সাদৃশ্য রয়েছে সুবার। তো এগুলা অবশ্যই কি করবা? ভালো করে সবগুলা শেষ করবা। সুবা হয়ে কথা বলে কে? সুবার হয়ে কথা বলে প্রাকৃতি। সুবার হয়ে কথা বলে প্রকৃতি। খার বাসা অভাব পূরণ করে দেয়। সুবাসিনীর বাসা অভাব পূরণ করে দেয়। সুবা অবসর সময়ে কোথায় বসে থাকেন? নদীর তীরে বসে থাকেন। তো অবশ্যই ভালো করে পড়বা এবং পরবর্তী সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবা। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতেছি। আর যারা সাজেশন চাও, দেখবা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে আমার চ্যানেলে, হ্যাঁ, অ্যাবাউট অপশনে, অথবা হ্যাঁ টিকটকের বায়োতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যোগাযোগ করলে তোমরা শীটগুলো নিতে পারবা। সকলকে বলে রাখি, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা।